বাবা কি হয়েছে, তুমি ওকে মারছো কেন? মানে তুই জানিস না, তোকেও এক চড় মেরে গাল ফাটিয়ে দিব। ও একটা ফ্রড ছেলে, ও সবার সাথে এরকম করে। সব ভালো ভালো বড় লোক ঘরের মেয়েকে দেখে পটিয়ে পাটিয়ে বিয়ে করবে। ওর কাজটা, ও ডাক্তার হয়, ও পুলিশ হয়। তিন চারটে মেয়েকে তো পটাইছি, একটা ডাক্তারের ড্রেস দিয়ে পটালাম, একটা পুলিশের ড্রেস দিয়ে পটাচ্ছি, একটা কর্পোরেট জব দিয়ে। পুলিশের ড্রেস দিয়ে যেটাকে পটাইছি ওই মেয়ের বাপের টাকা প্রচুর আছে। একবার যদি বিয়ের কথা করলো, একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে এই কেস। কবে যে হবে বিয়েটা? অনেকক্ষণ থেকে তো বসেই আছি একা একা। বাবা এদিকে বিয়ের কথাও বলছে, ওকে একটু ফোন করি। এই যে সুস্মিতা ফোন করছে রে বাবা। হ্যালো, কি গো, কোথায় আছো? হ্যাঁ, মনে পড়লো? বাবা তো আজকে আমাকে বিয়ের কথা বলছে। কে? বাবা বিয়ের কথা বলছে? তাহলে কালকে নয় আজকে বাবাকে আমাদের সম্পর্কের কথাটা জানাই। হ্যাঁ বলে দাও, এতদিন ধরে প্রেম করছি তোমার সাথে। এই তো আমি ডিউটিতে আছি, বুঝতে পারলে? খুব চাপ, আজকে 3-4টা জায়গায় রেট মারতে হবে, তো খুব চাপে আছি। তুমি তোমার বাবাকে বলে দাও আমি তোমাকে বিয়ে করব, অসুবিধা নেই। তুমি শুধু তোমার বাবাকে বলে দাও, আর আমাকে কবে যেতে হবে না হবে সেটা তুমি বলে দাও, আমি দেখা করে দেবো। আর ডাইরেক্ট বিয়ে, কোনো দেখা দেখি কোনো সিস্টেম আমার বাড়িতে তো কেউ নেই, আই অ্যাম সিঙ্গেল। বাড়ির কাজ হচ্ছে এদিকে, আশাআশি কোনো ব্যাপার নেই, বাবাকে বলে দেবে। ওকে, ঠিক আছে। না খালি জমি জমার কাগজ দেখলেই হবে? দাও। হ্যাঁ, মেয়েটা যে বড় হয়ে গেল, বিয়ে থাকবে দিতে হবে না, কোনো ব্যবস্থা নাই? মেয়ে তো খালি হিসাব দেখতেছি, করলে আর ঘুরে বেড়ালেই হবে? ছেলে তো দেখতেছি, কিন্তু ঘটকও লাগাইছি ওইদিকে। একটা খোঁজ আসছে ভালো চাকরিওয়ালা, দেখি কি হয়। আর মেয়ের যে রূপ, কেউ তো পছন্দই করে না। কি করবো? বাবা বাবা বাবা, একটা কথা ছিল। কি কথা মা? বাবা, আমি না একটা ছেলেকে ভালোবাসি, অনেক দিন ধরে সম্পর্ক আমাদের। কিসের ভালোবাসা? করতে যাওয়ার নাম করে প্রেম করে বেড়াচ্ছ নাকি? চড়ে দাঁত খুলে দেবো। একবার তো ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নাও, একবার তো ছেলেটার সম্বন্ধে জানো। ছেলেটা সরকারি চাকরি করে। কি 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 কি? ছেলে সরকারি চাকরি করে? আর তুমি ওকে মারছো কেন? পারবো না, কি করবো? করতে যাওয়ার নাম করে প্রেম করে বেড়াচ্ছে। ও শুনলে না, ও সরকারি চাকরি করা ছেলেকে পটিয়েছে। তা আমাদের লটারি লেগে গেছে। তাই? তাহলে খোঁজ খবর নিতে হবে একটু। খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। মা, তুমি ছবি দেখাও। ভালোই হয়েছে, বাবাও রাজি হয়ে গেছে, আর ছেলেটাও এদিকে পয়সা। বেশ অনেকদিন পরে একটা ভালোই ছেলে পেয়েছি। কিন্তু তো আজকে ব্যবসা বাণিজ্য নাই, মাছগুলো পচে গেছে। থানার অফিসারকে তো আজকে পচা মাছ দিছি, শালা অফিসার শোধন দিবি নি। কি করি? গরমের মধ্যে তো বুঝে আছি, লাইনটাও তো নাই। মা, ডার্লিং ফোন করছে। হ্যাঁ বলো। হ্যালো, একটা তো খুশির খবর আছে। বাবাকে তো বলেছি আমাদের সম্পর্কের কথা, তো বাবা তো সেটা মেনে নিয়ে রাজি হয়ে গেছে। তাই? তোর বাবা রাজি? বাবা তোমার ছবি দেখতে চাইলো, তুমি একটা আমাকে ছবি পাঠিয়ে দাও তাড়াতাড়ি। ছবি পাঠাচ্ছি পাঠাচ্ছি, আমি তো ডিউটিতে। খুব চাপ আজকে, আজকে খুব চাপ, আজকে ডিউটিতে আছি। আমি পাঠাচ্ছি পাঠাচ্ছি পাঠাচ্ছি, তোমাকে পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে আগে তাড়াতাড়ি ছবিটা পাঠাই, না হলে তো হচ্ছে না। ছবিটা আগে পাঠা দেই। ও সেই ছবি তুলছি, ছবিগুলা পাঠা দেই। এই যে সোনাইকে পাঠা দিলাম ছবিগুলা। যাই, এতদিনে একটা ভালো মাল পাইছি, পয়সাওয়ালা মাল চলবে। দেখো দেখো, তোমরা তো ছেলের ছবি না দেখেই এত কথা বললে। দেখো দেখো, দেখেছো? ছেলে পুলিশের চাকরি করে, সরকারি। এ তো সুন্দরই আছে দেখতে। হ্যাঁ, তার মধ্যে আবার পুলিশ। তাও কথা বলো কথা বলো, ছাড়া যাবে না এই ছেলে। এই ছেলে ছাড়লে আর পাওয়া যাবে না। আর তুমি ওকে মারতে যাচ্ছ, না জেনেছো না, আগেই মারতে যাচ্ছ তুমি ওকে। ঠিক আছে, আর মারবো না। চলো কথা বলি আগে। মা, এক কাজ কর তাহলে, তুই তাহলে এক কাজ কর, তুই বিয়ের কথা বল। আর হলো শোন, পাড়ার লোককে কাউকে জানানো যাবে না, কারণ এখানকার পাড়ার লোকজন এমনিই ভালো না। কখন দেখবি সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে জামাই আমার, দেখবি ভেঙে দেবে বিয়ে। অতএব কাউকে বলার দরকার নেই, ওকে ডিরেক্ট তুই বল যে বিয়ে করব। মা, তাহলে এক কাজ কর, তুই তুই বলে দে, তাহলে বিয়ের কথা বলে দে। ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল, আমরা চলে আসলাম। বাবা আমরা তো বিয়ে করে চলে আসলাম।
খুব ভালো করেছো জামাই, আশীর্বাদ করি দু হাত ভরে, তোমরা খুব সুখে থাকো, ভালো থাকো। যেটা বাবা সেটা মা প্রণাম করে। এখন কেউ প্রণাম করে না ব্রো, এখন হাত মিলায়। হ্যালো শ্বশুরজি, এটা মা। নমস্তে। জামাই তুমি হাফ প্যান্ট পরে কেন? এখনকার ফ্যাশনই এটা বস, শ্বশুরজি এখনকার ফ্যাশনই এটা। কোন জামাই এটা? বসো তোমরা বাবা, বসো বসো। আমাদের আশীর্বাদটা সেরে হ্যাঁ আশীর্বাদটা সেরে নাও। এখন এগুলো কেউ করে না বস। আমার ফ্যাশন জামাই বলে কথা। বড়লোক জামাই পাইছি, মনে হয় জামাইটা ভালোই হবে। দাঁড়াও একটু, আমি একটু ফোন করি। হ্যাঁ জামাই, আমার লোকজন আছে তো, ওরা আসবে, একটু দাঁড়াও, ফোন করি। এটাই তো মনে হয় বাড়ি মনে হচ্ছে না। হ্যাঁ স্যার এটাই বাড়ি। চল তাহলে দেখি। অমিতা বাড়িতে আছেন? হ্যাঁ আছি। কে? ও আচ্ছা স্যার। ওই আপনার মেয়ে জামাই আছে ভেতরে, চলেন আসেন, ভেতরে আসেন। ও আচ্ছা, এটা আপনার জামাই আর এটা আপনার মেয়ে না? ঠিক আছে, কিন্তু জামাই জামাই বাবা একটু মুখটা দেখি। জামাই বাবা একটু দেখান মুখটা, একটু জামাই বাবা মুখটা দেখান। কি ব্যাপার, এটা বাটাল না? হ্যাঁ স্যার এটাই বাটাল। হ্যাঁ হ্যাঁ বাটাল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু চলেন তো, এদিকে সাইডে আসেন। চলেন একটু সাইডে চলেন, দরকার আছে। কি দরকার স্যার? আছে একটু দরকার। চলুন তো। আচ্ছা, চলেন বসেন। বলবেন তো দেখি আছে, কিন্তু আর কি বলবেন, কি জন্য ঢেকে নিয়ে আসলেন? বিষয়টা তো ভালো লাগলো না অমিত বাবু। কেন, কি হয়েছে স্যার? তো কেমন ছেলের সাথে বিয়েটা দিলেন আপনি? আপনি এত বড় ব্যবসায়ী হয়ে এই ছেলের সাথে বিয়ে দিলেন লাস্টে? কেন স্যার, কি হয়েছে? এই ছেলে তো ফ্রড, কি বলেন বিশাল আপনি? ফ্রড এই ছেলে। কতবার আমরা জেলে ঢুকাইছি আপনি জানেন? কেন, কি জন্য? কেন মানে আপনি জানেন না? এই তো কিছুদিন আগে রিসেন্ট খবর, কিছুদিন আগে ওকে ডাক্তারি পোশাকে মেয়ে পটানোর জন্য ওকে বেদম ধরে জেলের মধ্যে আমরা খেলালাম। আমাকে তো আমার প্রুফ মেয়ে, দেখবেন আপনি, এই দেখুন প্রুফ। আমার মেয়ে তো আমাকে আমার এই দেখুন ছবি দেখান। proof। ও ডাক্তার, আপনাকে বলেছে পুলিশ, ও তো ডাক্তার। ডাক্তার সেজে একটা মেয়ে জীবন নষ্ট করতে গিয়েছিল, তখন মার খেয়েছে ও। হ্যাঁ সর্বনাশ, এত বড় ফ্রড হয়ে গেল আমার সাথে, এত বড় ফ্রড। আস্তে 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 চলেন চলেন, ওই ঘরে চলেন। কি বললেন আপনি? চলেন আমাকে কি বললেন? চলেন। কিসের বাবা তোর? কি হলো বাবা? তুমি একটা ফ্রড। কি করলাম আমি? তুমি কি করলে মানে? তুমি মাছের ব্যবসা করো আর তুমি আমার মেয়েকে পটিয়ে নিয়ে এখন পুলিশের ছবি দেখিয়ে তুমি আমার সাথে নাটক মারছো, আর আমার মেয়েটা ভুলিয়ে ভালিয়ে একদম শেষ করে দিয়েছো আমার মেয়েটা। এখন জীবনটা আমি মান সম্মান আমার শেষ হয়ে গেল পুরোটাই। আমি এখন পাড়ায় কি জবাব দিব? আমার জামাই মাছের ব্যবসা করে। তোকে বললাম তুই না জেনে শুনে ওকে বিয়ে করে আমার জীবনটাই তো শেষ করে দিলি। ওকেও এক চড় মেরে গাল ফাটিয়ে দিব। ও একটা ফ্রড ছেলে, ও সবার সাথে এরকম করে, সব ভালো ভালো বড় লোক ঘরের মেয়েকে দেখে পটিয়ে পাটিয়ে বিয়ে করবে। ওর কাজটা, ও ডাক্তার হয়, ও পুলিশ হয়। অফিসার এক্ষুনি নিয়ে গিয়ে অ্যারেস্ট করুন আর রাম ধরাই দিন। আমলদার চল মালটাকে, চল চল ফ্রড ছেলে, রাম ধরাই দিন, চল। জীবন নষ্ট করেছে। আর চল।